দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্বাচনী প্রচারণায় আজ বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে এক নজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা ঐতিহাসিক বেলস পার্ক মাঠে জড়ো হন। দুপুর ১২টায় বেলস পার্কে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। মাঠ জুড়ে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ, নেওয়া হয়েছে আলাদা বসার ব্যবস্থা। পুরো শহর জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সবশেষ ২০০৮ সালে এই মাঠে জনসভা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। দীর্ঘ ১৬ বছর পর একই মাঠে তারেক রহমানের আগমনে দক্ষিণাঞ্চলে বাড়তি উদ্দীপনা দেখা যাচ্ছে। দলীয় কর্মসূচি অনুযায়ী বেলা ১১টায় বরিশাল পৌঁছে দুপুর ১টার দিকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। দর্শক, বরিশালে তারেক রহমানের জনসভাস্থল বেলস পার্কে আছে প্রতিনিধি সুখেন্দু এদবর। সুখেন্দু, ওখানের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি বরিশাল বেলস পার্ক মাঠে। আপনারা জানেন যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আর কিছু সময়ের মধ্যেই বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান কিন্তু এই মাঠে উপস্থিত হবে। আমরা আপনাদের দেখাতে চাই যে এখানে কিন্তু বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে এবং এখানকার যে মাঠ, বিশাল মাঠ কিন্তু গতকাল রাত থেকেই এখানে মানুষ আসছে এবং রাত থেকেই আমরা দেখছি যে লোকজনে পরিপূর্ণ হয়ে গেছে। এখানকার আপনি জানেন যে বরিশালের ২১টি আসনের যে ধানের শীষের প্রার্থী এবং জোটের যে প্রার্থীরা আছে তারা এই মঞ্চে উপস্থিত থাকবেন এবং তাদেরকে জনাব তারেক রহমান কিন্তু পরিচয় করিয়ে দেবেন এবং এই অঞ্চলের যে উন্নয়ন, সেই উন্নয়নের প্রতিশ্রুতি তিনি দিয়ে যাবেন। আপনাদের জানিয়ে রাখি যে ২০ বছর আগে কিন্তু এই মঞ্চে, বেলস পার্কের এই মঞ্চে জনাব তারেক রহমান এসেছিল এবং এই ২০ বছর পরে কিন্তু আজকে বেলা ১১টায় জনাব তারেক রহমান এখানে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই উপলক্ষে এই দক্ষিণাঞ্চলের যে ৬টি জেলা আছে, এই জেলাগুলোর যে বিএনপির যে নেতাকর্মীরা, সাধারণ উৎসুক জনতা, তারা কিন্তু গতকাল রাত থেকেই আমাদের এই বেলস পার্ক মাঠে উপস্থিত হয়েছে এবং তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তারা কিন্তু এখানে জড়ো হয়েছে। আমরা এবং পুরো শহর কিন্তু একটা বর্ণিল সাজে সেজেছে এই তারেক রহমানকে, তার কথা শুনতে, তাকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে মহিলা, তারপরে নেতা কর্মী এবং আমরা বাচ্চাদেরকেও আমরা দেখেছি যে তারেক রহমানকে দেখার জন্য এখানে উপস্থিত হয়েছে। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অঞ্চলের পুরো এই দক্ষিণাঞ্চলের যে উন্নয়ন, সেই উন্নয়নের কিন্তু অনেক দাবি আছে জনাব তারেক রহমানের কাছে। এখানকার যারা বিএনপি নেতাকর্মী আছে তারাও জানিয়েছে যে আমাদের যে এই অঞ্চলের যে দাবিগুলো, সেগুলো কিন্তু আজকে আমরা তারেক রহমানের কাছে পেশ করবে এবং তিনি সেই রকমের প্রতিশ্রুতি দেবেন। আমরা যে এখানকার যে আয়োজক তাদের সাথে কথা বলেছি, যে তারা কিন্তু জানিয়েছে যে আমাদের যে এই বিশাল মাঠ, এই মাঠ কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে বেলা ১০টার মধ্যেই এবং এই মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় থাকবে। এখানকার প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটা জানিয়েছে, এখানকার প্রশাসনও কিন্তু এই জনসভা সফল করার জন্য, জনসভা নিশ্চিত নিরাপত্তা দেওয়ার জন্য তারা কিন্তু তৎপর রয়েছে। শ্রাবন্তী, এই ছিল বরিশাল বেলস পার্ক থেকে তারেক রহমানের জনসভার সর্বশেষ প্রস্তুতি। সুখেন্দু, ধন্যবাদ আপনাকে।